الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك سلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله تعالى عليه وسلم تحت ظل العرش يوم القيامة شاب نشأ في عبادة الله أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعبوده آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد تهجد رجعي نماز মরণ পাবো দিও ইকামতে দিনের লাগে কবুল মোদের করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا إلهي تو میرا معبود ہے يا إلهي تو میرا معشوق ہے يا সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে মাওলা পাকের দরবারে শুকরিয়া জানান বলি আলহামদুলিল্লাহ কুশুলিয়া গাজীপাড়া যুব সমাজের থেকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান ও আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মা বোন ও আমার বাবা তুল্য ভাই তুল্য আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শান্তি মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম হলো একজনের পক্ষ থেকে উত্তর এতজনের পক্ষ থেকে হয়েও সালামের উত্তরটা বক্তার কান পর্যন্ত পৌঁছায় না কারণ কি আমাদের ঈমানের ভিতরে পাওয়ার নেই কথা বলো ঠিক কি ঠিক না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জানোনি এই সালামের ভিতরে কি বরকত লুকিয়ে আছে এই সালামের ভিতরে এত বরকত এই সালামের কারণে ইসলামকে জয় করছেন কে আরো জোরে বলেন কে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে এ আমার
উম্মতের দল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো। রদ্দুস সালাম, তোমরা সালামের উত্তর প্রদান করো। কারণ কি যেখানে যত বেশি সালাম হবে সেখানে তত বেশি ইসলামের জয় দান করবেন কে? আমরা আমাদের উচ্চ কণ্ঠে একটু সালামের উত্তর দিতে পারি না? দেখবো কেমন কণ্ঠ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, মাহফিলের লোকজন বুঝতেছে, মনে হয় মাহফিলের বাজারে যারা আছে তাদের কানে এখনো মাহফিলের সাউন্ডটা পৌঁছায়নি। কথা বলুন ঠিক না? আমরা কি তাদের কানে একটু পৌঁছাই দিতে পারি না মাহফিলের আওয়াজটা? পারি সবাই? লিল্লাহি তাকবীর। মাহফিলের স্টেজে আমাদের আওয়াজ বন্ধ, মাহফিলের বাইরে কিন্তু এখনো যায় নাই, কারণ রাস্তা দিয়ে লোকজন চলতেছে। আমাদের তাকবীরের ধ্বনি তাদের অন্তরে লেগে অন্তরগুলো বিগলিত হয়ে মাহফিলের স্টেজের ভিতরে আল্লাহ পাক আনতে পারেন কি পারেন না? তা আমরা সেই আল্লাহর নামটা একটু উচ্চ স্বরে বলতে পারি না? দেখবো কেমন পারেন। আমাদের মাহফিলের বাজারে লোকদের কানে আওয়াজ যায় কিনা দেখা যাবে। লিল্লাহি তাকবীর। মাহফিলের বাজারের লোকজনের কাছে গেলেও উসলে এলাকা সকলের কানে এখনো পৌঁছায়নি। আমরা আরো একবার ধ্বনি দিয়ে কি প্রত্যেকের কানে ঢোকাইতে পারবো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ও ইমানদার মুসলমান, জানোনি এই আল্লাহু আকবার ধ্বনির কত দাম? সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনের কাছে আছে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইসলামের সাথে দাখিল হয়েছি। আজ থেকে মুসলমানদের আল্লাহর ধ্বনি, মুসলমানরা নামাজ পড়বে প্রকাশ্য, মুসলমানরা আল্লাহর ডাকবে প্রকাশ্য, কোন ভয় মুসলমান করবে? এই জোরে বলো, মুসলমান ভয় করবে কারে? আরে জোরে বলেন কারে? সবচেয়ে বড় একমাত্র কে? দুনিয়ার কেউ বড় না, দুনিয়ার বড় যেখানে শেষ আমার মাওলা পাকের বড়ত্ব সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা জোরে যদি আল্লাহর নাম নেই তাহলে কি লাভ হবে জানেননি? এক নাম্বার লাভ হবে আশপাশের মানুষগুলো প্যান্ডেলের ভিতরে আসবে। দুই নাম্বার না বলো সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দেয়, এ আমার উম্মতের দল, তোমরা যে আমি আল্লাহ পাকের নাম তোমার জবানে উচ্চারণ করবা, এই আওয়াজটা যত দূর পর্যন্ত যাইবে তত দূরের সমস্ত মাখলুকাত তোমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তাহলে আল্লাহর নামের দাম আছে না নেই? আমরা এখানে এসে খুশি কারা কারা একটু হাত তুলে? খুশি সবাই? খুশি বলে বলেন তো আলহামদুলিল্লাহ। হাত নামান। এত সুন্দর একটা মজলিস, দামি মজলিস, জান্নাতের মজলিস। এটা যে জান্নাতের মজলিস আপনাদের সন্দেহ আছে? তো হুজুর এখানে তো মাঝে মধ্যে একটু আগে কুকুর আসলো, তাহলে জান্নাতের মজলিস হলো কেন? জান্নাতে কি কুকুর থাকবে? এটি কুকুরের মজলিস? নাউজুবিল্লাহ। এটা যে জান্নাতের মজলিস সার্টিফিকেট দিয়েছেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি গোটা কয়েকজন বান্দা ছোট্ট একটা প্যান্ডেলের ভিতরে বসে বসে আল্লাহ পাকের গোলামি স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আরশে আজিমের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ঘোষণা করতেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে ওই মজলিসটা ওখানে ক্ষান্ত না, ওই মজলিসের মূল মাথা হলো আমার আল্লাহ পাকের আরশে আজিমের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে আছেন। ও ফেরেশতারা, তাকে দেখো না, কুশলী এলাকার ভিতরে আমার কতিপয় গুনাহগার বান্দারা
কোরআনের তাফসীর শুনতেছে বসে বসে কষ্ট করে করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলায় তুই কোরআন শোনার জন্য চলে আসছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষ্য দেখো, আমি আল্লাহ আমার এই বান্দাগুলো দুনিয়া থেকে আসতে দেরি হবে, তাদেরকে জান্নাতি মেহমান বানাইতে দেরি করব না। তাহলে বোঝা গেল এই মাহফিলটার দাম আছে না নেই? দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আইরে ছোটে আয়, কুশুলিয়া এলাকায় ফুটছে গোলাপ খুশবু নিতে আয়, কুশুলিয়া এলাকায় ফুটছে গোলাপ খুশবু নিতে আয়। এই মাহফিলে আসলে যারা জান্নাতি মেহমান হবে তারা। কথা বলুন ঠিক কি ঠিক না? আরো জোরে বলুন ঠিক কি ঠিক না? এই মাহফিলে আসলে যারা জান্নাতি মেহমান হবে তারা, ইহার ওসিলাতে নাজাত পাওয়া যায়। দিন দরদি দেশবাসী, আইরে ছুটে আয়, দিন দরদি দেশবাসী, আইরে ছুটে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে বড় শুকর, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বালিল্লাহি ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। এ বান্দা, তুমি শুধু আল্লাহ পাকের গোলামিয়াত স্বীকার করবা, শুধু তাই না, শুধু গোলামিয়াত স্বীকার করলে চলবে না, তোমার গোলামিয়াতের ভিতরে আমি আল্লাহ পাকের সন্তুষ্টিও থাকা লাগবে। আল্লাহ বলেন, বালিল্লাহি ফাবুদ, তুমি ইবাদত করবা, ওয়া কুম মিনাশ শাকিরিন, শুধু ইবাদত করলেই হবে না, তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। কেমন কৃতজ্ঞ বান্দা? আজকে আপনি আমি নামাজ পড়ি, আল্লাহর ডাকে আল্লাহ শোনে না, এত রোগগ্রস্ত হই, যারা যত বেশি আমল করে আল্লাহ পাক তাদেরকে তত বেশি পরীক্ষা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? যে যত বেশি আল্লাহরে ডাকবে আল্লাহর পরীক্ষা তার উপর তত বেশি হবে। উদাহরণ কি? আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর জলিল কদর নবী, সমস্ত শরীরের ভিতরে পোকা, এমন পোকা ধরে গেল, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত এলাকাবাসীরা বলল, ও আইয়ুব, এলাকার ভিতরে তোমার থাকা যাবে না, তোমার দুর্গন্ধের কারণে আমরা এলাকার ভিতরে টিকতে পারি না। ও আইয়ুব, তুমি এলাকার ভিতরে থাকতে পারবে না। হযরত আইয়ুব আল্লাহর নবী চলে গেল জঙ্গলের ভিতরে, সমস্ত গায়ের ভিতরে পোকা, এমন একটা জায়গা নাই যে জায়গার ভিতরে পোকা বসে নাই, প্রত্যেকটা জায়গার ভিতরে পোকা। এই পোকা থাকার কারণে আল্লাহর নবীর বিবিরা পর্যন্ত স্বামী থেকে পৃথক হয়ে গেছে, এলাকাবাসী পৃথক করে দিল। আল্লাহর নবী এরপরও আল্লাহর ডাকে, মালিক ওগো আমার মাওলা রে, কত গুনাহ করছি জীবনে, মাফ করিয়া দে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরের ভিতরে পোকা, এরপরও আল্লাহ নাফরমানি করে না। আজ আপনি আমি সামান্য থেকে সামান্য যদি এলোমেলো হয়, সাথে সাথে বলি আল্লাহ অন্য কাউকে দেখে না, আমারে বুঝি শুধু দেখে। এটা আল্লাহ পাকের শুকর না, এটা আল্লাহ পাকের নাশুকরিয়া। আল্লাহ সেটাই বলতেছে, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু দান সদকা করলে
করবা, করার সাথে সাথে সর্বদা কৃতজ্ঞতা আদায় করবা কার? আরো জোরে বলেন কার? সমস্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছেন বলে মাহফিলের প্যান্ডেলে আসতে পারছি। আল্লাহ যদি চাইতো এই মুহূর্তে সাতক্ষীরা মেডিকেলের ভিতরেও কিন্তু আপনার আমার থাকা লাগতো। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি চাইতো এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিত, মসজিদের মাইকে আলাদা হয়ে যেত, আব্দুল করিম আর দুনিয়াতে নাই। আল্লাহ পাকের চাই হলো সব। আল্লাহ পাক যদি যা না চাবে সেটা কখনো হবে না। জোরে বলেন হবে। সুতরাং সর্বদা সমস্ত কাজের ভিতরে আমরা ডাকবো কাকে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সমস্ত বিচার শেষ হয়ে যাবে, দুনিয়ার ভিতরে কোনো বিচার থাকবে না। শেষ বিচার যখন শুরু হয়ে যাবে, ওই শেষ বিচারের দিনে একজনের মালিক হবেন কে? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানের সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে। এই আসমানগুলো তুলোর মতো উঠতে থাকবে, আসমানের কোনো অবস্থা বাকি থাকবে না, দুনিয়ার কোনো অবস্থা বাকি থাকবে না। পাহাড়গুলো তুলোর মতো উঠতে 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 চলবে। আসমানের অবস্থা নেই, জমিনের অবস্থা নেই, পাহাড় পর্বত নদী নালার কোনো কিছুর অবস্থান নেই। এমন একটা মুহূর্ত, যে মুহূর্তটা মানুষ এত বেশি ভয়ঙ্কর অবলোকন করবে, যে ভয়ঙ্কর অবলোকন মানুষের দ্বারা সহ্য করাও সম্ভব হবে। জোরে বলেন সহ্য করা সম্ভব হবে না? মানুষের দ্বারা সহ্য করা সম্ভব হবে না। এমন ভয়ঙ্কর অবস্থান যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কার্যক্রম শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল যাও, কিয়ামতের ময়দান কায়েম করে দাও, সিংহার ভিতরে ফুঁক দিয়ে দাও। সিংহার ভিতরে ফুঁক যখনই দিবে, আসমান জমিন সব কিছু তুলোর মতো উঠতে থাকবে। এমন একটা অবস্থা, এই সূর্য, যে সূর্য এখন পর্যন্ত শুধুমাত্র এই সূর্যের 12টা মুখ আল্লাহ পাক দান করেছে, এই 12 ওয়ালা যুক্ত সূর্যটা এই আসমানে না, 1 নম্বর আসমান, 2 নম্বর আসমান, 3 নম্বর আসমানেও না। আমার আল্লাহ এই সূর্যকে 4র্থ আসমানের ভিতরে আল্লাহ স্থাপন করেছেন। এই সূর্য, যে সূর্য দুনিয়া থেকে লক্ষ কোটি কোটি গুণ দূরে, এই সূর্যটা লক্ষ কোটি কোটি গুণ দূরে থাকবে না। এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করার সাথে সাথে এই সূর্যটা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের একদিকে থেকে 1 হাত মাথার উপরে থাকবে। মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতর হাদিস বর্ণনা করা হয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের অবস্থা এত দূর অবস্থা, সূর্যের মাত্র একটা মুখ দিয়ে সামান্য থেকে সামান্য তাপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেয়। সামান্য থেকে সামান্য তাপ সহ্য করার জন্য বাংলাদেশ শুধু নাই, পৃথিবীর ভিতরে বড় বড় রাষ্ট্রগুলোতে কঠিন গরমের মুহূর্তে একটা মানুষ সুন্দর করে জমিনে চলতে পারে। জোরে বলেন চলতে পারে? মানুষ দুনিয়ার ভিতরে হাঁটতে পারে না, চলতে পারে না, একটা সূর্যের মুখের কারণে, একটা মুখের তাপের কারণে এই মানুষগুলো সূর্যের এত গরম তীব্রতা সইতে পারে না। এসির
ব্যবস্থা করে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে, মানুষ সুখে থাকার জন্য এত প্রস্তুতি গ্রহণ করে, এরপরও বলেন তো কোন একটা মানুষ কি শান্তি পায় ঠিক মতো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে আপনার আমার এক বিঘত থেকে এক হাত মাথার উপরে দিবে। এক বিঘত থেকে এক হাত মাথার উপরে দেওয়ার সাথে সাথে কোন একটা মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না। আপনার আবার মাথার এই ঘিলুগুলো টকবক করতে থাকবে। ইমানদার মুসলমান, আল্লাহর ভয় করো না। দুনিয়ার জন্য পাগল, যে দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর আল্লাহ তোমার জান্নাতের দিকে নিয়ে যায়, ওই আল্লাহর দিকে হও না, দুনিয়ামুখী হয়ে যাও। চিন্তা করে দেখো আমার মাওলা কত রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আর রহমান, আমি হলো রহমান, কত রহমান, কত রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলতেছে, এ বান্দা তুমি দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে বড় অন্যায় করে থাকো, সবচেয়ে বড় গুনাহ করে থাকো, এরপরও বান্দা তুমি যদি শেষ রাতে উঠে আগে আল্লাহর কাছে চাও, হে মালিক জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, মাফ করিয়ে দাও। আমার আল্লাহ সাজিবে ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও ফেরেশতা তোমরা কি দেখো না আমার বান্দা গুলামে আল্লাহর জন্য কাঁদে? ও ফেরেশতা যা যা যা, আমার ওই বান্দাগুলোকে সমস্ত চাপাগুলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল করিয়ে নিলাম, তোরা পূরণ করে দে। কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, ও নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার ঘিলুগুলো টকবক করতে করতে ঘিলুগুলো পড়ে যাবে, এমন একটা দুরবস্থা হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। শুধু তাই নয়, যে স্ত্রীর জন্য আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিলাম, ওই স্ত্রীও পর্যন্ত কিয়ামতের কঠিন মুসিবতের দিনে স্ত্রীও স্বামীকে চিনবে। জোরে বলেন চিনবে? আপনি আমি চিনবে বলে আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষের অস্তিত্ব আর থাকবে না, মানুষগুলো বেপরোয়া হয়ে যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী বলবে দুনিয়া আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আমি তো বিবাহ শাদী করি নাই, মা বলবে আমার সন্তান দুনিয়াতে হয় নাই, ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। কত ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই নবীর জন্য কাঁদো না, আমার মাওলার জন্য চোখের দুই ফোঁটা পানি একটু ফেলাইতে পারো না? আমার মাওলা কঠিন অবস্থার ভিতরে মানুষের যখন সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পেরেশান, এই কষ্ট সূর্যের কষ্ট, ওদিকে জাহান্নামের আগুন দাউ 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 করতে করতে মানুষের দিকে ধাওয়া করতে থাকবে, মানুষকে ধাওয়া করার জন্য জাহান্নামের আগুন পাগল পারা হয়ে যাবে। জাহান্নামের আগুন যখন মানুষের দিকে আসবে, এসে এসে ডাক দিবে, ওগো আমার মাওলা, ওগো আমার মালিক, পেটের ভিতরে বড় ক্ষুধা, বড় যন্ত্রণা, ও আল্লাহ আমার জাহান্নামের আসামিগুলো আমাকে দিয়ে দাও, ও আল্লাহ আমি জাহান্নামের আসামিগুলো নিয়ে আমার পেটের ক্ষুধাটা একটু নিবারণ করাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামকে একটু থামাও। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামের
ফেরেশতারা বড় পরেশান হয়ে যাবে। জাহান্নামকে আর ধরে রাখা যায় না। কেন কেন কেন? জাহান্নামের পেটের ভিতর বড় ক্ষুধা। জাহান্নাম দেখে বলবে, মালিক আমার খাদ্যগুলো, আমার খাবারগুলো আমার কাছে দিয়ে দাও, আমার খাবারগুলো খেয়ে আমি একটু আমার পেটটা তাজা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে একটা দুইটা ফেরেশতা না ৭০,০০০ ফেরেশতা দিয়ে আটকে রাখবে। ওই ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আসে আর বলে নাকি, আল্লাহ আমার পেটের ক্ষুধা নিবারণ করিয়া দাও। বজ্র কণ্ঠে জাহান্নাম ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জাহান্নাম একটু ধৈর্য ধর, তোর খাদ্য তোর কাছে চলে যাবে রে জাহান্নাম। জাহান্নাম থামে না, থামে না। জাহান্নামের আসামিগুলো নেবার জন্য, খাওয়ার জন্য জাহান্নাম বড় পাগল। এমন একটা অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো বেপরোয়া হয়ে যাবে, এমন একটা মুহূর্তে আপনার আমার মালিক বজ্র কণ্ঠে শক্ত আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো না আমার গোলামের দল, আজকের দিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভয়ঙ্কর অবস্থায় স্বীকার করে নেবে। বলো না আজকের দিনের রাজত্ব কার? আজকের মুলকিয়াত কার জন্য? দুনিয়ার ভিতরে বড় ক্ষমতা দেখাইছো, ক্ষমতা চলবে। জোরে বলেন, ক্ষমতা চলবে। দুনিয়ার ভিতরে বড় টাকার অহংকার দেখাইছো, ওই টাকার অহংকার চলবে নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফিরাউন কোথায়? ক্ষমতার বড়াই দেখাইছো, আমি আল্লাহর সাথে পাল্লা দিছো, আমি আল্লাহরে আল্লাহ বলে মানতে তোমার কষ্ট হয়েছিল ফিরাউন। বলো না তোমার ক্ষমতা কোথায়? ও কারণ তুমি কই? টাকার বড় অহংকারী দেখাইছো। কারণের এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। কারণের অর্থ সম্পদের চাবি বহন করার জন্য ৭০টা উট লাগতো, এমন ভাবে রিওয়ায়াত পাওয়া যায়। এত সম্পদ কারণকে আল্লাহ পাক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও কারণ তোমার সম্পদ কোথায়? একটু আমার সামনে পেশ করো। সম্পদের বড়াই দেখাইছো, ক্ষমতার বড়াই দেখাইছো, ও কারণ তোমার সম্পদ কোথায়? ও ফিরাউন তোমার ক্ষমতা কোথায়? ও আবু জেহেল আমার নবীর এত কষ্ট দিছো, ও আবু জেহেল আমার নবীর এত কষ্ট দিছো, আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম করছেন কে? নবীর গায়ে মশা মাছি বসা হারাম করছেন কে? আর জোরে বলেন কে? যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীকে কষ্ট দিছিল আবু জাহেলের দল। ও আবু জাহেল কই? আমার নবীরে কষ্ট দিয়ে বড় খুশি, আজকে তোমার ক্ষমতা একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বজ্র কণ্ঠে কঠিন আওয়াজ করে আল্লাহ বলতে থাকবে, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতা একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, আজকের দিনের ক্ষমতা কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন উত্তর দিবে, আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বজ্র কণ্ঠে যখন আওয়াজ করে দিবে, এমন একটা মুহূর্তে জাহান্নামের আগুন আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও মালিক, ও দয়ার মাওলা রে, আল্লাহ আমার পেটের ভিতরে ক্ষুধা, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, আমার খাদ্যগুলো আমার কাছে দিয়ে দাও। মানুষগুলো বেপরোয়া হয়ে ছুটবে, মানুষগুলো কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। সমস্ত মানুষগুলো বেহুশ, জাহান্নামের আগুন মানুষদেরকে ধাওয়া করার জন্য ব্যস্ত। এমন একটা মুহূর্তে জাহান্নামকে যখন আল্লাহ ঠেকাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের
জাহান্নামের দিকে একটু পানি ছিটকে মেরে দেয়, একটু পানি দেয়, ফেরেশতারা যাও পানিটা নিয়ে জাহান্নামের আগুনের কাছে একটু মেরে দাও। ফেরেশতারা ওই পানিটুকু নিয়ে যখনই জাহান্নামের আগুনের কাছে মারলো, পানি মারতে দেরি হলো, জাহান্নাম যে গতিতে আসছে ওই গতিতে ল্যাজ গুটায় আবার শাস্তারে যাইতে বিলম্ব করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, মালিক, যে জাহান্নামকে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে না, এমন একটা জাহান্নাম কেমনে একটু সামান্য পানির কারণে চলে যাইতেছে, নিজ গতি অস্তিত্ব বিলীন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা জানো না এ যেমন তেমন পানি না, আমি আল্লাহকে এমন ভাবে ডাকছে, আমি আল্লাহর এমন ভাবে ভয় পাইছে রে, তাদের চোখের পানি এত পাওয়ার, তাদের ওই চোখের পানি আমি জাহান্নামকে দিছি, আর জাহান্নাম সাথে সাথে নিজ গতিতে ফিরে যাইতে বিলম্ব করলো না। এমন একটা মুহূর্ত সৃষ্টি হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীও বলতে থাকবে, সমস্ত নবীর উম্মতরা দৌড়াবে, কোথায় যাবে কোথায় যাইবে। আপনার আমার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কুদরতি পায়ের নিচে সিজদারত অবস্থায় বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার মাওলা, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে, আমার গুনাহগার উম্মত কেমনে আমি নবীকে দেখি নাই, আমি নবীকে দেখবে না, আমি নবীর সৌজন্য তারা পাইবে না, আল্লাহ তারা বড় গুনাহগার হয়ে যাইবে। আল্লাহ আমার গুনাহগার উম্মতের ফয়সালা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন কে বলবে, নবী গো আপনি মাথায় উঠাইলে, নবী বলে না আল্লাহ আমি মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো আপনার মাথা নিচে থাকলে আমার বড় কষ্ট নাই, হাবিব গো বলো না তোমার মনের কি চাহিদা, ও হাবিব তোমার চাহিদা আমি পূরণ করব, তোমার মাথাটা একটু উঠায় নাও। রাহমাতুল লিল আলামিন নরম সুরে আল্লাহ পাকের কাছে বলবে, ও মালিক, আমার গুনাহগার উম্মতরা একজন উম্মত যত সময় জাহান্নামের দিকে যাইবে, জাহান্নামের ফেরেশতারা আমার একজন উম্মতকে যত সময় ধরবে, আমি নবী তত সময় পর্যন্ত তোমার কুদরতি পায়ের থেকে মাথা উঠাইব না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল রাহমাতুল লিল আলামিনের কাছে, যাও আজরাইল যাও, আমার নবীকে সালাম জানায় নাও, আমার নবীকে সালাম জানাও, আমার নবী আমার কাছে আসতে রাজি আছে কিনা। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো, আসার পরে আল্লাহ নবী রাহমাতুল আলামিন সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল বলো না কি খবর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছে, আপনি আল্লাহর কাছে যাইতে চান কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আজরাইল যাও, দেখো না জিবরাইল কোথায়, আমার কাছে একটু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে যখন আসলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সংবাদ দিল, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও ভাই জিবরাইল যাও, আমার আল্লাহর কাছে একটু যাও, ও ভাই জিবরাইল একটু আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করো, আমি দুনিয়া থেকে চলে যাব,
একটু শোনো না, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কি নেবে? আমার গুনাহগার উম্মতগুলো আমাকে পাই নাই বড় কষ্ট পাইবে, এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ ও মালিক, আপনার বন্ধু আপনার কাছে পাঠাইছে, আপনার বন্ধু জানতে চায় আপনার বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আপনার বন্ধুর গুনাহগার উম্মতের দায়িত্ব গ্রহণ করবে কে? জোরে বলবেন আল্লাহু আকবার। ও আপনার বন্ধুরে প্রশ্নের উত্তর কি হবে একটু শোনার জন্য পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল যাও, আমার গুনাহগার বান্দার দায়িত্ব, আমার নবীর গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করলাম। আপনার আমার গুনাহগার উম্মতের দায়িত্ব গ্রহণ করছেন কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের কাছে যখন সংবাদ দিয়ে দিল, নবী পাক সংবাদটা নেওয়ার সাথে সাথে বলল, ও আজরাইল, এবার তুমি আমাকে নিয়ে যাইতে পারো। কিন্তু আজরাইল, দুনিয়ার সমস্ত মানুষের সব মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমি মুহাম্মদকে দিও, আমার গুনাহগার উম্মতকে যেন মৃত্যুর সময় কোনো কষ্ট দিবে না। ইয়া রাসূলাল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। মোদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মোদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মোদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। কথা বলো ঠিক ঠিক না? মোদের নবীর শিক্ষাতে শান্তি সারা জাহানে। কথা বলো ঠিক ঠিক না? যারা কুরআন ছেড়ে দিবে, যারা আলেমদেরকে অপদস্থ লাঞ্ছিত করবে, আলেমদের সম্পর্কে কুধারণা করবে, তাদেরকে শায়েস্তা করার জন্য একজন আছে কে? কারণ কি, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী পাকের ওয়ারিস। সেই নবী পাকের ওয়ারিসদের একটাই কথা কি, কুরআন। মোদের নবীর শিক্ষাতে শান্তি সারা জাহানে, তার বাতানো পন্থাতে মুক্তি সারা জাহানের, তার বাতানো পন্থাতে মুক্তি।